কথাটা তো তোমরা সবাই শুনেছ, দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। আমিও শুনেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে বেশিরভাগ ক্ষেত্রে কেন এই কথাটাকেই সেই চরম সত্য হয়ে জীবনের সামনে দাঁড়াতে হবে? আজকে পর্যন্ত তুমি যার যার ভালো চেয়েছো, যার যার ভালোর জন্য কোনো না কোনো কাজ করেছো, তার ভালোর জন্য কোনো বক্তব্য রেখেছো, তাকে ভালোর জন্য এটা করতে না করেছো, ওটা করতে না করেছো। হতে পারে সে তোমার থেকে বয়সে ছোট, তোমার থেকে বয়সে বড়, বা তোমার সমবয়স্ক হতে পারে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে তুমি আগে যাকে ভালোবাসতে সেই ব্যক্তি, হতে পারে বর্তমানের কোনো ব্যক্তি, হতে পারে তোমার থেকে ছোট কোনো ব্যক্তি। কিন্তু প্রত্যেকের কাছে তুমি যখন তারই ভালোর জন্য বলছো, কেন তার মানতে কি সমস্যা? সে তখন তার স্বাধীনতা হারিয়ে ফেলার ভয় যা খুশি তাই বলে তোমার স্বাধীনতাকে পুরোপুরি ছিনিয়ে নিতে তার 2 সেকেন্ড তো সময় লাগেনি। এবং তার কাছে সেই কাজের জন্য অকাট্য যুক্তি ছিল এবং আছে। এখনও সে নিজের ভুল বোঝেনি, কিন্তু হ্যাঁ, সে এখন শুধু এটা বুঝেছে যে তোমাকে হারিয়ে তার অনেক ভালো একটা কিছু হারিয়ে গেছে। হায় রে ভগবান, এখনও সে ব্যস্ত শুধু এটা ভাবতে যে তার কাছ থেকে একটা ভালো কেউ হারিয়ে গেছে, আর তাকে তার জীবনে ফিরে পাবে কি না তার জন্য এখন প্রচুর চেষ্টা। যে মেসেজটা ডাউনলোড হয়েছে আজকে, সেই মেসেজটা এরকম বক্তব্যের দিকে যায় যে তোমাকে ফিরে পাবে না বলে তোমার জীবনটাকে এখন বর্তমানে তছনছ করতে ব্যস্ত। চলে আসবো ডিটেল রিডিংয়ে। তার আগে বলবো 2টো কথা। একটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের বলছি, এই একটা নাম্বার 8017358735, আরেকটা নাম্বার বলে দিচ্ছি, 2টো নাম্বারই ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে, তবুও বলে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য। 9062656579, এই একটা নাম্বার বললাম 9062656579, আর এই আরেকটা নাম্বার 8017358735। এই 2টো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ বা ওই যে ভয়েস রেকর্ডিং হয় সেই ভয়েস দিয়ে তোমরা রাখতে পারো তোমাদের কি সমস্যা বা তোমরা যা বলতে চাইছো ওই ভয়েসে বলে রাখো, বা একটা SMS লিখে রাখো, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, ঠিক আছে? আর একটা কথা রিসেন্টলি ফেস করেছি তাই বলছি, তোমরা যারা আমার থেকে জিনিস নেবে বা নিচ্ছ তারা প্লিজ আগে এটা কনফার্ম করে নেবে একটু যে তোমাদের ওখানে ডিরেক্ট বাড়ি পর্যন্ত ডিটিডিসি বা কোনো কুরিয়ার সার্ভিস গিয়ে বাড়িতে পৌঁছে দেয় কি না, নাকি ডিটিডিসির যে মেন যে জায়গা আছে সেখান থেকে তোমাদের গিয়ে নিয়ে আসতে হয়। এটা আমাকে প্লিজ আগে থেকে একটু কনফার্ম করবে, কারণ রিসেন্টলি একজন দিদির ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, কুরিয়ার ফিরে এসছে, আবার সেটাকে পাঠানো হয়েছে, ঠিক আছে? তো প্লিজ এই জায়গাটা কিন্তু একটু কনফার্ম করে নিও। আর অনেকেই আমাকে বাথ অয়েলের সম্পর্কে জিজ্ঞেস করছো, আমি তাদেরকে বলি যে বাথ অয়েলটা রেডি হবে পূর্ণিমার দিন 28 তারিখ, সম্ভবত 28 তারিখই পড়েছে। হ্যাঁ, আমি একবার কনফার্ম করে নিলাম, 28 তারিখে রাখি পূর্ণিমা পড়েছে, তো ওই দিন অয়েল আবার তৈরি হবে। তো যাদের যাদের বাথ অয়েল অর্ডার করার ইচ্ছে আছে তারা প্লিজ আগের থেকে তোমাদের নাম লিখিয়ে দেবে, নাম গোত্র লিখিয়ে দেবে, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করছো শিবশক্তি সিঁদুরের কথা,
আর শিবশক্তি, কালী শক্তি যে তিলক তৈরি হবে সেগুলোর কথা। তো আমি একটু বলে দিই, সবকটাই প্রোটেকটিভ, প্রোটেকশন, নেগেটিভ শক্তি দূরীকরণ এবং 7 চক্র অ্যালাইন করা, এই কাজগুলোর জন্য হবে। কোনোটাতে একটা জিনিস অতিরিক্ত মাত্রায় রয়েছে, কোনোটাতে একটা জিনিস কম মাত্রায় রয়েছে। তোমরা আমায় হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবে, আমি বলে দেব, ঠিক আছে? বা হয়তো কমিউনিটি পোস্ট যদি আমার পক্ষে করা সম্ভব হয়, তাহলে আমি কমিউনিটি পোস্টেও লিখে দেব যে কোনটার কি কি কাজ বা কি কি বিশেষত্ব রয়েছে, ঠিক আছে? মোট কথা, নেগেটিভ এনার্জি যদি রিমুভ করতে হয়, নিজের মাইন্ডকে যদি সেট করতে হয় পজিটিভ দিকে, এবং নিজের এনার্জিকে যদি স্টেবল রাখতে হয়, পজিটিভ রাখতে হয়, স্পিরিচুয়াল কানেকশনকে যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে তোমরা মহাকালী সিঁদুর, শিবশক্তি এবং কালী শক্তি তিলক আর বাথ অয়েল, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। এতে কিন্তু তোমাদের অনেক অনেক বেনিফিট হবে। ওকে, এরপরে আমরা, এটাও আদেশই হয়েছে কিন্তু ওই দিনকে তৈরির আদেশ নেই, চক্র বেসিসেও, মানে আমাদের যে 7 চক্র আছে সেই চক্র বেসিসেও আমরা কিছু ওষুধ নিয়ে আসব, কিন্তু সেটা একটু দেরি আছে, কারণ নিজের মতন করে তো আমরা তৈরি করতে পারবো না, এটা তোমরা বুঝেই গেছো, এতদিনে আলাদা করে তো আর বলার কিছু নেই। তো যখন আদেশটা পাবো তখন তৈরি করব, নিশ্চয়ই তোমাদের জানাবো, ঠিক আছে? তবে বাথ অয়েল নিয়ে যারা আমাকে কোয়ারি করছো, আমি প্রত্যেককে বলছি বাবা, বাথ অয়েল আবার তৈরি হবে 28 তারিখ, 28শে অগস্ট। তো তার আগে তোমাদের নাম গোত্র লেখাবে, লিখিয়ে ওখানে হোয়াটসঅ্যাপে তোমরা জেনে নেবে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো চলো এবার রিডিংয়ে ঢুকি, অনেক বকবক করে ফেলেছি। ফেক ফ্লেক্সিং, ফেক অ্যাকাউন্ট, দেখেছো সব জায়গায় শুধু ফেক ফেক ফেক। রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, বললাম না কারো কারো ক্ষেত্রে এ তোমাদের পার্টনার ছিল। কারো কারো ক্ষেত্রে এটা আসছে যে এ তোমাদের পার্টনার ছিল একটা সময়, তুমি কিন্তু এখন তাকে একদম তোমার জীবন থেকে লেট গো করে দিয়েছো। এখন কেন, তুমি অনেক দিন আগেই তোমার জীবনকে থেকে একে লেট গো করে দিয়েছো। কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি যে এ তোমার কোনো ভালো বন্ধু বা বান্ধবী ছিল, যাকে তুমি তোমার প্রাণের থেকেও বেশি স্নেহ করতে, প্রচণ্ডভাবে ভালোবাসতে এবং চাইতে যে ওর কখনো যেন কোনো ক্ষতি না হয়, ওকে অতিরিক্ত গুরুত্ব দিতে। কিন্তু ওর যখনই তুমি কোনো কিছু একটু চেঞ্জ করার জন্য বলতে, ওরই ভালোর জন্য, তখন সে প্রচণ্ডভাবে তোমার উপর ক্ষিপ্ত হয়ে উঠত। কারো কারো ক্ষেত্রে তোমার থেকে বয়সে ছোট ব্যক্তি রয়েছে এবং তোমার থেকে বয়সে বড় ব্যক্তিও রয়েছে যে তোমার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তোমাকে কখনো নিজের মতন করে একটু স্বাধীন কোনো চিন্তাভাবনা বা তোমার কোনো মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, এগুলো কোনোটাই তিনি বা সে করেনি। কন্টিনিউ তোমাকে নিজেকে প্রুফ করে যেতে হয়েছে, কারণ সে তার চোখে যে কথাগুলো বা যেভাবে তোমার দিকে তাকাতো বা বলতো তোমার সম্পর্কে, সেখানে তুমি একদমই সঠিক পার্সন নও, বা তোমার কথাবার্তা বা তোমার কিছুর মধ্যে সে সবসময় খারাপই পেত। আর তুমি তাকে কন্টিনিউ বোঝানোর চেষ্টা করতে যে না, সে মানে ভুল বুঝছে, তুমি ভালোর জন্য করছো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। এর সঙ্গে আমি এখানে যেটা পাচ্ছি যে এর সাথে কিন্তু বর্তমানে তোমার ডিরেক্ট কোনো কানেকশনই নেই, কিন্তু কিছু কিছু পার্সনকে সে রেখেছে যার মাধ্যমে সে তোমার খোঁজ নিচ্ছে। হতে পারে এই যে কিছু পার্সনকে রেখেছে, এই পার্সন তোমার জীবনে হঠাৎই এলো, মানে তোমার সঙ্গে হঠাৎই কমিউনিকেট করতে শুরু করলো। এটাকে জীবনে আসা কথাটা বলে না, মানে বলা উচিত না,
তোমার সঙ্গে হঠাৎই হাই হ্যালো টাইপের কমিউনিকেশন শুরু হলো, তোমাকে খুব ভালো দু চারটে কথাবার্তা বললো, কিন্তু আসল মানে উদ্দেশ্যটা তার হচ্ছে তুমি এখন বর্তমানে কেমন আছো, তুমি বর্তমানে কি করছো, তোমার বর্তমানে কোনো সমস্যা আছে কিনা, এভরিথিং, মানে যতটুকুনি একটা কথাবার্তার মাধ্যমে বা একটা আলাপের মাধ্যমে বা দুটো তিনটা সাক্ষাৎকারের মাধ্যমে তোমার থেকে জানা সম্ভব, ঠিক আছে, ততটাও তোমার থেকে জেনে নিয়ে তাকে পৌঁছে দেয়, কারণ এসছেই তারই জিনিস জানার জন্য, সেই অ্যাপয়েন্ট করেছে ওকে। হতে পারে তুমি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত এবং সেই সার্ভিসের কোনো কিছু জানার জন্য, মানে সার্ভিসের সম্পর্কে জানার জন্য বা সেই সার্ভিসের সূত্র দিয়ে এসে তোমার সম্পর্কে জানার জন্য সে তোমার কাছে এসেছিল। একটা দুটোই কথাবার্তা বলেছে বা দুদিন কথাবার্তা বলেছে, 3 দিনের দিন থেকে অফ হয়ে গেছে এবং তারপর থেকে তুমি তোমার দেহতে কোনো না কোনো জায়গায় কোনো আঘাতের সাইন পাবে, যে সাইনটা মানে ওইভাবে আঘাতটা পাওয়ার কোনো জায়গাই ছিল না, এরকম, ঠিক আছে, এটা আমি পাচ্ছি। হয়েছে তোমাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়েছে, এবং আমি এইমাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে 555, মেবি হতে পারে যে তোমরা 555 555 দেখছো কোনো না কোনোভাবে। এখানে আরেকটা যে জিনিসটা পাচ্ছি, যে কোনো না কোনোভাবে না এরা তোমাকে উত্তপ্ত করছে, তোমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বানিয়ে বানিয়ে বলে যাচ্ছে। উদ্দেশ্য হিসেবে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরা নিজেরা শান্তিতে নেই, আগেও শান্তিতে ছিল না, সবসময় ওদের চাই 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 অ্যান্ড চাই, শুধু চাইয়ের আর কোনো পরিসীমা নেই। আর হ্যাঁ, নিজের কোনো কিছু দেব না, বরং তোমার যা কিছু আছে সেটাকে নিজের করে নেব। সেটা যদি তোমার বুদ্ধি হয় সেই বুদ্ধিটাকে নিজের করে নেব, সেটা যদি তোমার একটা ভালো স্বভাব হয় সেই স্বভাবটাকে নিজের করে নেব, তোমার এনার্জি, তোমার পজিটিভ এনার্জি সেটাকে নিজে করে নেব, ঠিক আছে, মানে তোমার যা কিছু ভালো আছে সেটাকে নিজের করে নেব। সত্যি কথা বলতে গেলে একটাই কথা বলতে হয় যে এই পার্সন হতে পারে তোমার বান্ধবী ছিল, বন্ধু ছিল, বা হতে পারে তোমার আগে এর সঙ্গে কোনো রকম অ্যাফেয়ার ছিল, বা হতে পারে তোমার থেকে বয়সে ছোটো বা বয়সে বড়, হতে পারে তোমার কর্মসূত্রে কোনো মানে কর্মক্ষেত্রের কোনো কালিক, যেই হোক না কেন এ শুধু তোমার থেকে নেওয়ার জন্য আছে, এবং এ একটা চূড়ান্ত টক্সিক পার্সন। আবারও বলছি, আবারও এটাই আসছে যে তুমি কিন্তু অলরেডি বহু কাল আগে একে লেট গো করে দিয়েছো, এই সম্পর্কটাকেই লেট গো করে দিয়েছো। তোমার দিক থেকে এই সম্পর্কতে কিছুই বাকি নেই, এবং তুমি এখন নিজের জন্য প্রস্তুত হচ্ছ বা নিজে কোনো নতুন সম্পর্কে এসেছো বা তোমার বিয়ে হয়েছে, যেখানে আগের থেকে তোমার জীবন কম্প্যারেটিভলি পজিটিভ হয়েছে, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না। কোথাও এরা ভাবছে যে একটা ভালো মানুষকে হারিয়ে ফেলেছি, এ আমাকে অনেক মানে মন থেকে ভালোবাসতো, এই মানুষটাকে তো আমি আর কোনোদিন পাবো না। এ কিন্তু এখনো চাইছে যে তুমি এর কাছে ফিরে যাও, তোমার ব্যাড রেপুটেশন ক্রিয়েট করতে চাইছে, যাতে যেখানে তুমি এখন ভালো আছো সেখান থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, সেখানে একটা তোমার সম্পর্কে যাতে একটা বক্তব্য আসে যে তুমি ভালো নও, তোমার রেপুটেশনটা যাতে বাজে হয়ে যায়, এই চেষ্টাতে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম ও এটাও চাইছে যে তুমি যাতে বুঝে যাও যে তার থেকে তোমার ভালো কেউ বেশি চায় না, মানে তুমি বর্তমানে যার সাথে রয়েছো বা যে সম্পর্কে রয়েছো সেখানে তুমি অতটা ভালো থাকতে পারো না যতটা ভালো তুমি ওর সাথে থাকতে পারো। মেবি আমি আবারও বলছি, কোনো তোমার বন্ধুস্থানীয় ব্যক্তি হতে পারে, এর সঙ্গে আগে তোমার কোনো অ্যাফেয়ার ছিল, হতে পারে তোমার থেকে বড় কেউ, মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় কেউ, ঠিক আছে, বা তোমার মানে
পিসি বা দাদা হিসেবেও পাচ্ছি কাউকে, খুব কম জনের ক্ষেত্রে। কিন্তু এরা কোনোভাবেই চায় না যে তুমি অন্য কোথাও, মানে এদেরকে ছেড়ে অন্য কোথাও তুমি ভালো থাকো, এটা এরা কোনোভাবেই চায় না, ঠিক আছে? এবং এরা কিছু স্কেয়ারসিটি ট্যাকটিসে চলছে, দেখেছো? মানে কি বলতো, এরা এমন কিছু কাজ করতে চাইছে যে কাজের ফলবশত মানে এত টক্সিক পার্সন যদি থাকে, কিভাবে কি সম্ভব? মানে এ তোমার এগেনস্টে এমন একটা রেপুটেশন তৈরি করবে যেটাতে তুমি এখন যেখানে আছো তারা তোমাকে বাজে ভাববে, অ্যাট দ্য সেম টাইম তুমিও এমন একটা জায়গার মধ্যে পড়ে যাবে যে তোমার মনে হবে আরে ওই তো ভালো ছিল, বা আমার এই মেশো বা এই মা বা এই বাবা এরাই তো ভালো ছিল, আমি তো এখানেই ভালো ছিলাম, আমি কেন এখানে ঢুকতে গেলাম, ঠিক আছে? মানে ওদের মধ্যে তোমার বিরুদ্ধে একটা জিনিস তৈরি করা এবং তোমার মনের মধ্যে এমন একটা কিছু ওদের বিরুদ্ধে তৈরি করা যাতে তুমি ওদেরকে ছেড়ে ওখানে বেরিয়ে যাবে। ওর কিন্তু এটাই উদ্দেশ্য। প্রচণ্ড টক্সিক পারসন। আবার তুমি যখন ওখানে ছিলে তখন তোমার জ্বরটা হলেও সেটা কখনো কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। তুমি যদি বললে তোমার শরীর খারাপ হয়েছে, তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমার তো শরীর খারাপ, আমার এই, আমার ওই, আমার তাই, আমার ওই, আমার ওই। কখনো পরের দিন জিজ্ঞেস করবে না যে তোমার কি শরীর খারাপটা কমেছে? নিজেকে নিয়ে ব্যস্ত। এবং এই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে তার একটা সময়ের পরে বোধ হয়েছে যে আমি একটা চরম ভুল করে ফেলেছি। মানে আমার ঘরে একটা এত ভালো একটা চাকর ছিল, এটা ভাবছে না মোটেও, চাকরটা মোটেও ভাবছে না, আমি বলছি আর কি। মানে আমার ঘরে এমন একটা ভালো চাকর ছিল যে বিনা পয়সাতেই আমাকে বলে দিত যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, বা আমার সমস্ত কিছু পালন করে দিত। আমি সেটাকে হারিয়ে ফেলেছি, তো সেটাকে আমায় ফিরিয়ে আনতে হবে। তো ওদের কাছে তোমার নামে বিভিন্ন রকম, ঠিক আছে, দেখো আলাদা করে আর কি বলবো, ওদের কাছে তোমার নামে বিভিন্ন রকম রেপুটেশন ক্রিয়েট করছে, আর তোমাকে টানার জন্য বিভিন্ন রকম বশীকরণ, বিভিন্ন রকম টোনা টোটকা, ম্যানিফেস্টেশন টেকনিক প্রচণ্ডভাবে ইউজ করছে। এখানে আমি ভীষণ পাচ্ছি যে তোমাকে ফিরে পাওয়ার জন্য আগেও বেশ চেষ্টা চলেছিল এর। হ্যাঁ, কিছু এমন ব্যক্তির সাহায্য নিয়েছিল যার দ্বারা তোমাকে তার দিকে টানতে পারে। তুমি সেই সময় হয়তো এরকম দেখেছো যে তুমি চাইছো না তার কথা ভাবতে, বা এমন কোনো মানুষের কথা মনে চলে আসছে যার কথা তুমি ভাবোই না, যাকে নিয়ে তোমার সারাটা দিন কোনো রকম ভাবনা চিন্তা নেই, কিন্তু হঠাৎ হঠাৎ তার কথা মনে চলে আসছে। এটা হচ্ছে কেন বলো তো? তোমাকে নিয়ে সে ম্যানিফেস্টেশন করছে, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে। স্পেসিফিক্যালি দেখবে তুমি যখন কোনো রকম মেডিটেশনের ওয়ার্ক করছো, ধরো স্পিরিচুয়াল মেডিটেশন করছো, বা তুমি হয়তো ঠাকুর পুজো দিচ্ছ, বা তুমি হয়তো তোমার পছন্দের কিছু গান করতে বসেছো, বা আঁকতে বসেছো, বা হয়তো প্রকৃতির সঙ্গে নিজেকে তুমি মেলাও, প্রকৃতির সঙ্গে তুমি নিজেকে মেলাও, তুমি ওই আত্মিক সম্পর্কটা তুমি অনুভব করতে পারো। এবার ওই আত্মিক সম্পর্কটা অনুভব করার জায়গাতে তুমি ওটা ভাবতে যাচ্ছ, তোমার মনের ওই ওই ব্যক্তি, ওই পার্সনটি, হতে পারে সে পুরুষ, হতে পারে সে মহিলা, তার কথা তোমার মনে চলে আসছে, বা তার ছবিটা তোমার সামনে চলে আসছে। যে কোনোভাবে হোক না কেন, তুমি যে তোমার এই ভালো লাগার জগতে ঢুকতে গেলেই তুমি ওর দ্বারা আটকে যাচ্ছ। দিস ইজ বিকজ অফ হিজ অর হার ম্যানিফেস্টেশন টেকনিক। ও ম্যানিফেস্টেশন করছে, এখনও করছে, প্রবলভাবে করছে। এবং কারো কারো ক্ষেত্রে অসম্ভব ব্যাপার যেটা, সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে এই ম্যানিফেস্টেশনের সঙ্গে সঙ্গে সে তান্ত্রাকেও ইউজ করছে, তন্ত্র মন্ত্র যন্ত্রকেও ইউজ করছে। কোথাও তোমার কোনো ছবি পেয়েছে, এবং সেই ছবিটাকে নিয়ে বশীকরণ জাতীয় যে ক্রিয়া হয়, এটা ঠিক বশীকরণ ক্রিয়া না, বশীকরণের থেকে একটু আলাদা, কিন্তু ওই ছবির মাধ্যমে তোমাকে টানতে চাইছে। আবারও বলছি, ছবির মাধ্যমে টানতে চাইছে, কিন্তু এটা ঠিক বশীকরণ নয়। এটাকে ফটো মাধ্যমে, একটা ফটোক্রিয়া এক ধরনের হয়, তো সেটা এখানে করা হচ্ছে। এবং কোনো কোনো
সেন্ট বা কোনো কিছু ইউজ করা হচ্ছে, কোনো পারফিউম ইউজ করা হচ্ছে তোমার ফটোর ওপরে, যাতে তুমি যে গন্ধ তোমার ভালো লাগে, ও জানে এই গন্ধটা তুমি ভালোবাসো, সেই জিনিসটা ইউজ করা হচ্ছে এবং ওই গন্ধটা থেকে থেকে তুমিও পাচ্ছ যে গন্ধটা তুমি পছন্দ করতে, কিন্তু ওরকম কোনো ওই গন্ধটা আসার মতন কোনো জিনিস তোমার বাড়িতে বা তোমার চারপাশে তখন নেই যে সময় তুমি গন্ধটা পাচ্ছ। একদম ডেফিনিট হয়ে যাও এই ব্যক্তি ম্যানিফেস্টেশন করছে তোমাকে নিয়ে। তো যেখানে তুমি এই মিলগুলো পাচ্ছ, প্লিজ একটু অ্যাওয়্যার হয়ে যাও। এর থেকে তোমাকে আবার লেট গো করতে হবে এবং এর থেকে তোমাকে নিজেকে ছাড়াতে হবে, বিকজ এ তোমাকে স্ট্রংলি চাইছে। কারো কারো ক্ষেত্রে হয়তো একটা সুখবর আসারও কোনো সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান তুমি যেখানে আছো বা যে লাইফে আছো সেই লাইফের ক্ষেত্রে। ও তোমার এই জায়গাটাকেও নষ্ট করতে চায়। তো এর সঙ্গে কর্ড কাটিং, এর থেকে প্রোটেকশন এবং এর ম্যানিফেস্টেশনকে তোমার জীবনে, ও ম্যানিফেস্টেশন করে যাক, দিনের পর দিন করে যাক, ওর ম্যানিফেস্টেশন আটকানো উদ্দেশ্য নয়, কিন্তু ও যাতে তোমাকে হেনস্থা করতে না পারে সেটা অবশ্যই আটকানো প্রয়োজন। ঠিক আছে? তো তুমি দেখবে, তুমি ভাবলেই আইডেন্টিফাই করতে পারবে। এক তো সেই গন্ধ বা সেই রং বা সেই কথাগুলো, যে কথাগুলো তুমি আর তার মধ্যে হতো, সেই কথাগুলো মাথায় চলে আসা বা সেই ব্যক্তির ছবি চলে আসা বা সেই ব্যক্তির নাম চলে আসা। হয়তো তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু দেখছো, হঠাৎই সেই ব্যক্তিটার নাম চলে আসছে, হয়তো টাইটেলটা আলাদা। সে ফর এক্সাম্পল আমি সুমনা, তো আমার টাইটেল হচ্ছে সুমনা বসাক। তো তুমি হয়তো দেখছো সুমনা চ্যাটার্জি, সুমনা বন্দ্যোপাধ্যায়, সুমনা কর, যে কটা মনে এলো সে কটা বললাম। কারোর নামের সঙ্গে যদি মেলে ভাই আমায় ক্ষমা করে দিও, আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি, ঠিক আছে? মানে এই রকম আমি হয়তো তোমাকে ম্যানিফেস্ট করছি, কিন্তু তুমি অন্য কোনো টাইটেল, কিন্তু নামটা তুমি সেম সেম দেখছো। ঠিক আছে? তো এই জিনিসটা বলতে চাইছি, আমি বোঝানোর জন্য এক্সাম্পল দিয়ে বললাম। কারোর টাইটেলের সঙ্গে যদি ম্যাচ করে প্লিজ কিছু মনে করো না, আমি কারোকে ধরে বলিনি, ঠিক আছে? আমি বোঝানোর জন্য বললাম। বা হচ্ছে তোমার কোনো গন্ধ, হয়তো তোমার সাপোজ তোমার রজনীগন্ধার গন্ধ খুব ফেভারিট, বা তোমার জুঁই ফুলের গন্ধ পছন্দ, বা তোমার বেলি ফুলের গন্ধ, আমি বলতে চাইছিলাম অন্য কিছু ফুল, যাই হোক, ডেফিনেটলি এখানে বেলি ফুলের গন্ধ কারোর পছন্দ তো আছে, বেলি ফুলের গন্ধ পছন্দ। বা হতে পারে ওই যে ফ্রুট ইয়েগুলো বেরিয়েছে না এখন, ফ্রুট ধূপকাঠিগুলো, মিক্সড ফ্রুট ধূপকাঠিগুলো, সেগুলোর গন্ধ পছন্দ। বা কোনো মিষ্টি কিন্তু খুব সুন্দর চাপা ফুলের মতন গন্ধ, সেই গন্ধগুলো পছন্দ। তুমিও হঠাৎ করে, তোমার কাছে ওরকম কোনো কিছু নেই, কিন্তু তুমি হঠাৎ করে সেই গন্ধটা পাচ্ছ এবং খুব তীব্র, কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য পেলে আবার ভ্যানিশ হয়ে গেল। তো প্লিজ যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, তোমরা প্লিজ একটু সতর্ক হও। তুমি সেই সময় যা করেছিলে সেটা ও ভুলতে পারছে না, ভোলা সম্ভব নয়, কারণ তার জীবনে একটা তো কিছু অলরেডি ডিজাস্টার টাইপ ঘটে গেছে। উলফ ইন শিপস ক্লোথিং, বুঝতে পারছো? যেটা তার জীবনে ঘটার ছিল না, তাকে কেউ খুব বাজেভাবে তাকে কেউ হয়তো ইয়ে করেছে, মানে তার সম্মানহানি হয়েছে, বা তাকে তার সঙ্গে বিট্রে হয়েছে, তার সঙ্গে শত্রুতা করেছে কেউ, এবং সে এখন হাড়ে হাড়ে তোমার তোমার যে তার ওপর উপকার সেগুলোকে বুঝতে পারছে, কিন্তু ওগুলো তো ওর পাওনা। তাই ওর সেই পাওনাটাকে ফেরত পাওয়ার জন্য যার পর নাই উল্টোপাল্টা কাজকর্ম তৈরি করেছে, শুরু করেছে। হতে পারে তোমার এই বন্ধু বা বান্ধবী বা এই যে ব্যক্তি, ইনি কোনো লিগাল ইস্যুতে ফেসেছে, বা হয়তো কোনো ম্যারেজ ছিল, বিয়ে ছিল বা কিছু ছিল, সেখানে সমস্যা ক্রিয়েট হয়েছে, বা তার ওয়ার্কিং এরিয়াতে কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে, এবং এখন তার ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ছে। কারণ তুমি থাকলে, সে জানে যে তুমি থাকলে পরে তাকে কোনো সমস্যা পোয়াতে হতো না, তুমি সব কিছু করে দিতে। নিজের ঘাড়ে তুমি সব সময় সমস্ত কষ্টটাকে নিয়ে নিয়েছো। আরেকটা ধরনের মানসিকতা এখানে পাচ্ছি,
আমি ভালো নেই তো তোকেও ভালো থাকতে দেবো না, বা তোমাকেও ভালো থাকতে দেবো না। এখানে আমি তোকেটা বেশি পাচ্ছি। হতে পারে হয়তো ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু সেখানে সবচেয়ে বেশি ছিল হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক বা ভালো লাগার সম্পর্ক, তাই জন্য তুই তোকারি পর্যায়ে জিনিসটা থেকে গেছিল, এটাও হতে পারে এখানে। তুমি যতই আনইন্টারেস্টেড হও তার থেকে, তুমি যতই যাই করো না কেন, সে লাস্ট চেষ্টা করে যাচ্ছে তোমাকে বিভিন্নভাবে বিপদে ফেলার, ট্র্যাপে ফেলার, কষ্ট দেওয়ার, যন্ত্রণা দেওয়ার, যাতে তুমি চারদিক মানে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও তুমি আবার ওর দিকেই দৌড়বে, এইটাই ওর ইচ্ছে, ইন্টেনশন। ওরে বাবা 25 মিনিট হয়ে গেছে। আচ্ছা, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, আর লাইক বাটন প্রেস করে হাইপ বাটন প্রেস করতে প্লিজ ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।